প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 3 নম্বর স্কুলের পেজ নম্বর 260 প্রথম পর্যায়ের মূল্যায়নের জন্য সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে এই তিনটে বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে সেগুলো পেয়ে যাবে। অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও। আর আজকে আমরা আলোচনা করব 260 নম্বর পেজ 3 নম্বর স্কুলের প্রশ্নগুলো। বিভাগ কয়ে যে প্রশ্নগুলো আছে দেখো, 3 নম্বর স্কুলে 8টা এমসিকিউ এই প্রশ্ন দেওয়া হয়েছে। একের দাগে বলা হচ্ছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 দাগের প্রশ্ন, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলা স্তর নেমে আসে তাকে বলে অপশান গ অর্থাৎ পুঞ্জিত ক্ষয়। তোমরা এর যে পিডিএফ এই প্রশ্ন উত্তরে সেগুলো পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারবে। 1.2 দাগের প্রশ্নে বলা হয়েছে দেখো, লবণযুক্ত শিলা স্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো, এটা হবে দ্রবণ ক্ষয় অপশান খ। এরপরে প্রশ্ন, সাহারায় শিলাময় মরুভূমিকে বলে কি বলে? হামাদা বলে অপশান খ। এরপরে আছে নুনাটাক্স কোন হিমবাহ দ্বারা গঠিত ভূমিরূপ? সেটা হবে পাদদেশীয় হিমবাহ অপশান। আচ্ছা, এটা পাদদেশীয় হবে না, এটা তোমাদের হবে মহাদেশীয় হিমবাহ অপশান ক। এরপরে প্রশ্ন বলা আছে ভারত ও চীনের সীমারেখা নির্ধারণ করে ম্যাকমোহন লাইন অপশান খ। এরপরে আছে গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে বলে খাদার অপশান ক। এরপরে আছে কৃষ্ণা ও গোদাবরীর বদ্বীপ অঞ্চলের মধ্যবর্তী অংশে অবস্থিত হ্রদ হল কোলেরু অপশান খ। এরপরে আছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে ভারতের যে অঞ্চলে তুষারপাত হয় তা হলো অপশান খ অর্থাৎ জম্মু কাশ্মীর। তাহলে এগুলো হলো। এরপরে বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো, এখানে 8টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 8 নম্বর দেওয়া হচ্ছে। 2 দাগে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 বলা হচ্ছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। প্রথম প্রশ্ন, জলপ্রপাত ক্রমশ পশ্চাৎ অপসরণ করে, এটা এখানে তোমাদের শুদ্ধ বলা হয়েছে। এরপরের প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের উদ্ভিদকে জেরোফাইট বলে, তাহলে এটা কি? ভুল, তাহলে এটা তোমাদের অশুদ্ধ বলা হয়েছে। এরপরে 2.2 দাগের প্রশ্ন বলা হয়েছে দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, হিমশিঁড়ির নিচু অংশে বরফ গলা জল আটকে যে হ্রদ সৃষ্টি করে তাকে ড্যাশ হ্রদ বলে, তাহলে তোমরা লিখবে কি? প্যাটার্ন স্টার হ্রদ বলা হয়, প্যাটার্ন স্টার হ্রদ বলে। এরপরের প্রশ্ন দেখা হচ্ছে দেখো, কারেওয়া ড্যাশ চাষের জন্য প্রসিদ্ধ, তাহলে লিখবে কারেওয়া জাফরান চাষের জন্য প্রসিদ্ধ। এরপরে স্তম্ভ মেলাও। প্রথম প্রশ্ন বলা আছে শিপ রক, সেটা এখানে তোমাদের মিলবে রসে মাতানে। এরপরে ভেম্বানাদ, সেটা তোমাদের মিলবে কয়াল, তাহলে কয় স্তম্ভ ক্ষয় স্তম্ভ এখানে এভাবে মেলাবে। এরপরে 2.4 বলা আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন, মেরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরেখা দেখা যায়? তাহলে লিখবে কি? 0 থেকে, এটা লিখবে কি? 0 থেকে 600 মিটার। নেক্সট প্রশ্ন 2.4.2 বলা আছে ভারতের দুটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের উদাহরণ দাও। তাহলে একটা কি লিখবে? পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে ও মেঘালয়ের রাজধানী শিলং। পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে ও মেঘালয়ের রাজধানী সেটা হবে কি? শিলং। এরপরের যে প্রশ্ন বিভাগ গ, সেখানে যে প্রশ্নগুলো আছে দেখো, এগুলো নেক্সট পেজে আলোচনা করব। 2 নম্বরের প্রশ্ন এগুলো। প্রথম প্রশ্ন, পর্যায়ন প্রক্রিয়া বলতে কী বোঝো? তাহলে পর্যায়ন প্রক্রিয়া কাকে বলে অবধি লিখবে। এরপরে জল বিভাজিকা এবং
প্রপাতকূপ বলতে কী বোঝো তার সংজ্ঞা লিখবে, জল বিভাজিকার সংজ্ঞা। এরপরে প্রপাতকূপের সংজ্ঞা লিখবে, উদাহরণ দেবে। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে, দেখো ষষ্ঠ ঘাতের সূত্র বলতে কী বোঝো, এখান থেকে শুরু করে অবধি লিখবে পুরোটা। তারপরে প্রশ্ন অথবা দিয়েছিল, এই প্রশ্নের সাথেই মরু ও মরুপ্রায় অঞ্চলের বায়ুর ক্ষয়কার্যের দুটি শর্ত উল্লেখ করো। এখানে দেখো এই 3টে শর্ত লিখে দেওয়া হয়েছে, যে কোনো দুটো লিখবে। টিকা লেখো মালনাদ ও ময়দান, তাহলে মালনাদ তার অর্থ, সংজ্ঞা, কয়েকটা বৈশিষ্ট্য তোমরা লিখবে এখানে। এরপরে দেওয়া আছে, দেখো এখানে দেখো এই 5টা বৈশিষ্ট্য দেওয়া আছে, লিখে দেবে। এরপরে আছে ময়দান, তার অর্থ, সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং এই 4টে পার্থক্য, এই 4টে বৈশিষ্ট্য দেওয়া আছে, লিখবে। এরপরে অথবা দিয়ে প্রশ্ন ছিল মৌসুমী বিস্ফোরণ, তাহলে মৌসুমী বিস্ফোরণ কী সেটা তোমরা এখান থেকে লিখবে, তাকে মৌসুমী বিস্ফোরণ বলে। এরপরে আছে সামাজিক বনসৃজন বলতে কী বোঝো, তাহলে সামাজিক বনসৃজনের সংজ্ঞা লিখবে এবং এই অবধি লিখবে। এরপরে এর কয়েকটা উদ্দেশ্য সমূহ লিখবে, সামাজিক বনসৃজনের উদ্দেশ্য তোমরা লিখবে, 6টা উদ্দেশ্য দেওয়া আছে, যে কোনো 2-3টে লিখবে, বেশি পারলে বেশি লিখে দেবে, 2 নম্বর যে আছে দেওয়া আছে যেহেতু। অথবা দিয়ে প্রশ্ন ছিল রেগুন কী, রেগুন কাকে বলে লিখবে এবং এর উদাহরণ তোমরা দেবে। তাহলে দেখো এই প্রশ্নগুলো তোমাদের হয়ে যাবে বিভাগ ক। তাহলে আমরা আজকে এই ক্লাস 10-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য যে 3 নম্বর স্কুলের জিওগ্রাফি যে প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে, সেগুলো আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।